হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে আবার আমরা সেই স্পিরিচুয়াল জার্নি নিয়ে গল্প করব এবং অল্প অল্প করে আমার অভিজ্ঞতা শেয়ার করব, যাতে করে কি আম, এই গল্পের মধ্যে দিয়ে যদি কোনো মেসেজ কাউকে হেল্প করে। আমার উদ্দেশ্য কিন্তু এটাই। হ্যাঁ, যে যদি আমার জীবনের অভিজ্ঞতায় কোনো কিছু আমি শিখেছি, সেই জায়গায় সেই গল্পগুলো শুনতে শুনতে যদি আপনাদের কারো কোথাও কোনো জট খুলে যায়, তাহলে আমার ভালো লাগে। কারণ আমিও যে এতদিনের জার্নিতে আমার জীবনের যতগুলো জট, সেগুলো তো আমি অন্য কারো কাছ থেকে শুনেছি না। কোথাও শুনেছি, কোথাও বুঝেছি, কেউ হয়তো অন্য একটা টপিকে আলোচনা করছেন, তার কথাগুলো শুনতে শুনতে আমি কোথাও নিজের জীবনকে মিলিয়েছি, মিলিয়ে ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এগুলো আসলে উম, আহ, আমরা না সবাই একে অপরের পরিপূরক। হুম? আমরা দূরে থাকি বা কাছে থাকি, কেউ হয়তো কাউকে চিনি বা চিনিও না, জানিও না, কিন্তু তবুও আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে চলেছি। কেউ হাসি মুখে আমাদের শেখায়, কেউ ডান্ডা মেরে শেখায়, কেউ কষ্ট দিয়ে শেখায়, কেউ দুঃখ দিয়ে শেখায়, কেউ ভালোবেসে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে শেখায়। তো আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটার মেন বিষয়বস্তু হচ্ছে থাকবে, টপিক যেটা যেটা নিয়ে আমরা মেন আলোচনা করব, সেটা হচ্ছে ইনার ওয়ার্কের মধ্যে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে প্যাটার্ন ব্রেক করা। প্যাটার্ন কি সেটা আমরা জানবো। তো এই প্যাটার্ন মানে ব্রেক করতে গিয়ে যে যে অভিজ্ঞতাগুলো এবং যে যে মেন ওয়ার্ডগুলো আমাকে ট্রিগার করেছিল, ট্রিগার নয়, আমার জট খুলে দিয়েছিল, যে ওয়ার্ডগুলো আমার জট খুলে দিয়েছিল, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আম, এরকম ছিল। একটা ওয়ার্ড আমার খুব মানে ভালো লেগেছিল, সেটা হচ্ছে যে আমরা একে অপরের পরিপূরক। কথাটা যদি আমরা ভাবি যে এই যে একটু আগেই বলছিলাম একে অপরের পরিপূরক, তো একে অপরের পরিপূরক এটা যে আমরা যদি ভাবতে বসি, তাহলে কি কখনো আমি ভাববো যে যে মানুষটা আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সে আমার কি করে পরিপূরক হলো, সে আমাকে কি করে হেল্প করলো? সে তো কষ্টই দিল। কিন্তু এখানেই বুঝতে হবে যে যে আমাকে সারা জীবন কষ্ট দিল, যার কাছ থেকে আমি কষ্টই পেয়ে গেলাম, খুব নাকানি চোবানি খেয়েছি, মানে খুব চোখের জলে নাকের জলে এক হয়েছে, যে আমি এত ভালো ব্যবহার করা সত্ত্বেও পার্টিকুলার সে যে রিলেশনেই থাক, বন্ধু হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, পিসি হতে পারে, মাসি হতে পারে, আহ পারিবারিক অন্য কোনো সদস্য হতে পারে, অথচ দেখা গেল যে পার্টিকুলার বিশেষ কিছু পার্সনের কাছ থেকে আমি ক্রমাগত হার্ট হচ্ছে, কষ্ট পাচ্ছি ক্রমাগত। কোনো না কোনো ভাবে সে আমার পার্সোনাল লাইফটাকে, পার্সোনাল লাইফের যে শান্তি, সেই শান্তির জায়গাটাকে বারবার নক করছে, আঘাত করছে। মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার মনে হবে যে আমার শান্তিপূর্ণ জীবনে অশান্তি দেওয়াটাই যেন এর একমাত্র কাজ, এরকম মনে হবে। কিন্তু ভালো করে যদি আমরা ভাবি, তাহলে কি এটা দাঁড়ায় না যে ওই মানুষটা কোথাও না কোথাও তো এটা বলছে যে তুমি ভেতরে ঢোকো, তোমার ভেতরে ঢোকো, তুমি দেখো আমি তোমাকে কেন এই ব্যবহারটা করছি। আইদার তোমাকে এটা শিখতে হবে যে আমি তোমাকে মিরর করছি, তোমার ভেতরে এমন কিছু আছে যেটা কিনা আমি তোমাকে হিল করতে বলছি। হিলিং এর গল্প সব জায়গায় থাকবে, কারণ হিলিংই হচ্ছে জার্নি। হিল করা, হিল মানে হচ্ছে মলম লাগানো, হিল মানে হচ্ছে পুরনো ক্ষত সেটাকে রিপেয়ার করা, সেটাকে মলম লাগিয়ে সুন্দর করে রাখা, যাতে আর সেই জায়গাটা না হয়, বা সেটাকে মেরামত করা। তো যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেও আমাকে শেখাচ্ছে তুমি এই তোমার এই এই জায়গাটায় তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও। তো কখনো কিরকম হবে যে টক্সিক লোকজন আমরা মনে করছি এ আমার জন্য বেস্ট নয়, এ আমার জন্য টক্সিক, একে আমাকে জীবন থেকে বাদ দিতে হবে। যদি এই ইনটিউশন বারবার আসে, বাদ তো দিতে হবে,
কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে এই মানুষটা পার্টিকুলার আমাকে এটা করছে কেন। তো এই জায়গার যে লার্নিংটা, এই জায়গার যে পার্টিকুলার শিক্ষাটা, এইটা কিন্তু নিজেকেই বের করতে হবে। আর এই জন্য ইনার ওয়ার্কের একটি প্রধান এবং অন্যতম পার্ট হচ্ছে মেডিটেশন। মেডিটেশন আপনাদের বা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবার জন্য, আপনাদের নয়, আমাদের সবার জন্য মেডিটেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিটেশন মানে কিছু সময় যে জায়গাটায় আমি আটকে আছি সেটা নিয়ে যদি আমি একটু ভাবি যে এই জিনিসটা আমার কোথা থেকে আসছে, কেন আসছে, কেন আসছে, কেন আসছে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে এবং নিরন্তর ইউনিভার্সের কাছে প্রে করি যে তুমি আমাকে দেখাও, আমি এইরকম সিচুয়েশন, আমার প্রেজেন্ট সিচুয়েশনটা হচ্ছে এইরকম, আমি এখান থেকে বের হতে চাইছি, তুমি আমাকে পথ দেখাও, রাস্তা দেখাও। এই যে প্রেয়ার, এই প্রেয়ারটা যখন আমরা ইউনিভার্সে দিই, ইউনিভার্স কিন্তু আমাদের প্রেয়ার শোনে এবং ওই জায়গাটা হিল করার রাস্তাটা দেখিয়ে দেয়। তো যদি আমরা কন্টিনিউ অনবরত প্রতিদিনের রুটিনের তালিকায় মেডিটেশনটা রাখি, তাহলে কিন্তু এই জায়গাগুলো খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো, ধরতে পারবো এবং জায়গাগুলো থেকে ধীরে ধীরে আমরা হিল হয়ে নিজেকে বের করতে পারবো। তো এই যে প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি যে প্যাটার্ন কি। তো এই প্যাটার্ন নিয়ে আমি শুনছি, আমি যখন প্রথম শুনলাম প্যাটার্ন ব্রেক করা, তখন আমি একটু হচকচিয়ে গেলাম, প্যাটার্ন কি, প্যাটার্ন কি। আচ্ছা, সেটাও ধীরে 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 বুঝলাম যে প্যাটার্ন মানে হচ্ছে যে একই জিনিস বারবার রিপিট হওয়া। আমার জীবনে একই ঘটনা প্রতিদিন রিপিট হচ্ছে, প্রতিবার আমার জীবনে একই ঘটনা আসছে, এটা একটা প্যাটার্ন। তো যখন আমি প্যাটার্ন খুঁজি তখন কিছু প্যাটার্ন আমার আমার জীবনেও আমি দেখলাম, ইয়েস, আমি এই প্যাটার্নগুলো আমার জীবনে ঘটছে, বারবার আমি এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছি। তখন আমি ওই প্যাটার্নের জায়গাগুলোতে হিল করার জন্য রাস্তা খুঁজতে শুরু করলাম যে হিল করবো কি করে আমি আমার এই প্যাটার্ন। কিন্তু এই জায়গাটায় আরেকটু আমাদের সতর্ক হতে হবে, সেটা হচ্ছে যে প্যাটার্ন শুধুমাত্র মোটা মোটা জায়গায় যে প্যাটার্ন হবে, মানে অ্যানসেস্টার্সদের প্যাটার্ন কিছু আমরা নিই, নিজেদের কিছু প্যাটার্ন থাকে। তো প্যাটার্ন মানে যে একটা বড় জিনিসই হবে তা কিন্তু নয়। প্যাটার্ন মানে আমাদের, মানে কাজটা যত আমরা সহজ করে নিতে পারবো বন্ধুরা, যত আমরা কাজটাকে সহজ করে নিতে পারবো। তো প্যাটার্ন মানে হচ্ছে আমাদের জীবনের যে পার্টিকুলার জায়গা নয়। প্রত্যেক দিন আমি এভরিডে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে আবার সকাল পর্যন্ত কি করছি, কোন প্যাটার্নটাকে আমি ক্যারি করছি, এইটা যদি আমি দেখি, তাহলেও কিন্তু আমার নিত্য নৈমিত্তিক প্যাটার্নকে আমি ধরতে পারবো এবং সেখানে চেঞ্জ আনতে পারবো। তো এই যে প্যাটার্ন আমাদের কিন্তু অনেক সূক্ষ্মভাবে আমাদের ধরতে হয়, অনেক সূক্ষ্মভাবে একদম সচেতন হয়ে নিজের পেছনে নিজে দাঁড়িয়ে থেকে প্যাটার্নকে আমাদের দেখতে হয় এবং প্যাটার্নকে ব্রেক করতে হয়। এবার কথা হচ্ছে যে প্যাটার্ন তো ভালো প্যাটার্নও হতে পারে। ভালো প্যাটার্ন যদি হয়ে থাকে সেটাকে তো ব্রেক করার কোনো দরকারই নেই, কারণ সে তো আমাকে হ্যাপিনেস দিচ্ছে। যেই প্যাটার্নগুলো আমাকে হ্যাপিনেস দিচ্ছে না, আমাকে কষ্ট দিচ্ছে, সেই প্যাটার্নগুলোকে আমরা ব্রেক করার চেষ্টা করব। তো কথা হচ্ছিল ইনার ওয়ার্ক, এবং ইনার ওয়ার্কের মধ্যে একটা ধাপ হচ্ছে প্যাটার্ন। ইনার ওয়ার্কটা আমরা বুঝেছি, ইনার ওয়ার্কের কি কেমন করে করতে হবে। ইনার ওয়ার্কের মধ্যে একটা স্টেপ আসবে প্যাটার্ন। এবার এই প্যাটার্নের যদি আমরা বুঝি, তাহলে কোন কোন জায়গাগুলো দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারবো। যেরকম প্যাটার্ন হচ্ছে, আমি একটা তাহলে আমার জীবনের মানে এই যখন আমি প্যাটার্ন ব্রেক করছি, এবং প্যাটার্ন ব্রেক কিন্তু এটা নয় যে আমি একটা করে ফেলেছি মানে ওটা আমার কমপ্লিট হয়ে গেছে, না, আরো নতুন নতুন প্যাটার্ন আসবে, আরো নতুন নতুন অনেক অজানা প্যাটার্ন আমার সামনে আসবে, যেগুলো পরবর্তীতে কিন্তু মানে একটা করে আসবে, একটা করে ব্রেক করতে হবে, একটা করে আসবে, একটা করে ব্রেক করতে হবে। তো এই প্যাটার্ন ব্রেক যখন করছি তখন আমার সামনে কিছু মানে আসে জিনিস, সেগুলো হচ্ছে অ্যানসেস্টার্স। তো অ্যানসেস্টার্সদের দ্বারা, মানে আমাদের যারা পূর্বপুরুষ, আমার বাবার মায়ের বাবা মা, বাবার বাবা মা, তার বাবা মা, এই সব করে
তো আম আমার জীবনে সবথেকে বেশি আমি প্যাটার্নের শিকার হয়েছি যে জায়গাগুলো থেকে, সেটা হচ্ছে আমার অ্যানসেস্টার্স প্যাটার্ন। এই জায়গায় আমাকে প্রচণ্ড ঘা খেতে হয়েছে, প্রচণ্ডভাবে আমি মারাত্মকভাবে, মানে আমি অ্যানসেস্টার্স হিলিং করতে করতে না একটা সময় আমার মনে হয়েছে আমি আর কত হিলিং করবো, খুব ক্লান্ত লাগতো যে এত কি হিলিং করা যায়, এত অ্যানসেস্টার্সদের কি হিলিং করা সম্ভব, আমার খুব ক্লান্ত লাগতো। কিন্তু আমি ছাড়িনি, আমি হাল ছাড়িনি, আমি করে গেছি, ক্রমাগত করে গেছি অ্যানসেস্টার হিলিং। এবং বছরে ২ বার অ্যানসেস্টার হিলিং এর সবথেকে ভালো সময় হচ্ছে, এক হচ্ছে যখন আমাদের শিবরাত্রি হয়, হ্যাঁ? সেই শিবরাত্রির ২-৩ দিন আগে পরে বা ওই সময়টা, মানে শিবরাত্রির দিন পার্টিকুলার অ্যানসেস্টার হিলিং করা যায়, যেটা হচ্ছে আমরা কিভাবে, মানে ওটা কিন্তু মেডিটেশনের থ্রুতে নয়। ওই সময়টা কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমরা অ্যানসেস্টার হিলিং করি। আর একটা আসে এই দেবী পক্ষে, মানে মহালয়ার আগে মানে মহালয়ার দিন যেটা আমরা করি। অ্যাকচুয়ালি মহালয়ার দিন করলে তো হয় না, কারণ প্রসেসিংটা বড়, তাই মহালয়ার দিন ১৫ আগের থেকে বা ১০ দিন অন্তত আগের থেকে আমাদের অ্যানসেস্টার হিলিং এর কাজ করতে হয়। তাহলে গিয়ে আমাদের আমি ১৫ দিন করি, মোটামুটি ১৫ দিন মানে মহালয়ার ১৫ দিন আগের থেকে আমি অ্যানসেস্টার হিলিং শুরু করি প্রতি বছর নিয়ম করে। কারণ কি হচ্ছে যে তারা তো আমাদেরই ডিএনএ, আমাদেরই পূর্বপুরুষ, তো তাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যাতে করে, মানে এটা ধর্মে বলা হয়, এটা আমি শুনেছি যে তারা এই ১৫ দিন মানে পৃথিবীতে তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ পান তারা। তাদের কোনো কিছু বলার থাকলে, বোঝানোর থাকলে, আশীর্বাদ দেওয়ার থাকলে তারা এই ১৫ দিনের মধ্যে তাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে বা মেসেজ দেয়। তাই বলে যে সারা বছর আসে না তা নয়, তারা থাকে, তাদের মধ্যে জায়গায় তাদের থাকে, কিন্তু বিশেষ পার্টিকুলার তাদের জন্য, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য, তারা তাদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের ১৫ দিন পার্টিকুলার দেওয়া হয়েছে, আমাদের রীতিতে, আমাদের নিয়মের মধ্যে রাখা হয়েছে। তো যাই হোক, আমি ওইভাবে করি। তো আমার বেশিরভাগ অ্যানসেস্টার্সদের জায়গা থেকে প্রচুর প্যাটার্ন আমাকে মানে আমার সামনে এসেছে, ক্রমাগত এসেছে, আমি একটার পর একটা হিল করে গেছি। তো তার মধ্যে কি নেই বন্ধুরা? তার মধ্যে রিলেশনশিপের প্রবলেম থাকে, মানির প্রবলেম থাকে, হেলথের প্রবলেম থাকে, হ্যাঁ? বাস্তুর প্রবলেমও থাকে অ্যানসেস্টার হিলিং এর মধ্যে। ল্যান্ডের মানে শুদ্ধিকরণ, যে জায়গায় যে বাস্তুতে আমরা আছি সেটারও শুদ্ধিকরণ কিন্তু আমাদের ইনার ওয়ার্কের মধ্যেই পড়ে। তো এইগুলো আমাদের, তার মধ্যে ছোট ছোট প্যাটার্ন হচ্ছে রাগ, জেদ, অভিমান, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পাওয়া, নিজেকে ভালো না বাসা, এগুলো কিন্তু সব প্যাটার্ন। মানে কোনটা আমার কোনটা অ্যানসেস্টার্সদের সেটা তো পরের কথা, সেটা কিন্তু প্যাটার্ন কি কি। রাগও কিন্তু একটা প্যাটার্ন। অনেকেই আছি আমরা বারবার রেগে যাই, অকারণেই রেগে যাই, এটা প্যাটার্ন, ব্রেক করতে হবে। আর এই রাগ রাগ এবং জেদ, ইগো, হিংসা করাও কিন্তু একটা প্যাটার্ন। বারবার অন্যের ভালো জিনিস দেখে হিংসা করে ফেলছি, আমার মনের মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে ওর হয়ে গেল, আমার হলো না, এটাও একটা প্যাটার্ন, এটাকে ব্রেক করতে হয়। তো এই রাগ আর জেদের একটা প্যাটার্ন, এটা আমি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কিভাবে আইডেন্টিফাই করলাম। তো যখন আমার বিয়ে হয়, বিয়ের আগের লাইফ তো একরকম ছিল, বিয়ের পরের লাইফটা হুট করে চেঞ্জ হয়ে গেল, মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, দেখে শুনে বিয়ে হয়, একে অপরকে জানতামও না। তো সেই যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কি ছিল, যে বিয়ের পরের জীবনে আমি এত মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছি যে সেটা আর বলার কথা না। তো এই জায়গাটায় বিয়ের পরে, মানে যে প্যাটার্নটা কি করে তৈরি করেছিলাম আমি, আমি তো জানতাম না, আমি অবচেতনে আছি, যে আমি রোজ ভাবছি এটা, যে আমার জীবনে এত কষ্ট কেন, কেন এত কষ্ট, কেন রোজ রোজ আমার আমার জীবনে এটা হচ্ছে, কেন আমি এর থেকে বেরোতে পারছি না, কেন আমার জীবনে কষ্টটা বুঝতে পারছি কিন্তু কারণ তো বুঝতে পারছি না যে কেন।
পরে যখন ম্যানিফেস্টেশন সম্পর্কে জানতে পারলাম, পরে যখন এটা বুঝতে পারলাম যে ম্যানিফেস্টেশন কি, এনার্জি কি, প্যাটার্ন কি, তখন মানে ডটগুলো সব মেলে। আমাদের জীবনে না ডট তৈরি হয়। তো যখন মানে একটা স্টেজে এসে পেছনে যদি দেখি, তাহলে দেখি ডটগুলো পরপর পরপর মিলে যাচ্ছে, ডটগুলো মেলে। ও আচ্ছা, সেদিন এটা হয়েছিল তার মানে এইটা, আচ্ছা সেদিন এইটা ভুল করেছিলাম তার মানে এটা, এইভাবে মেলে। তো যখন আমি দেখলাম যে কি ভুলটা আমি করেছিলাম, কি মারাত্মক ভুল করেছিলাম সেই সময়, তো সেই সময় আমি একদিন মেডিটেশন করছি, মেডিটেশন করতে করতে আমি জিজ্ঞেস করছি, ইউনিভার্স আমি তো হ্যাপিনেসকে চুজ করেছি, এখন হ্যাপিনেসকে চুজ করছি, আমি চুজ করছি আমার জীবনে সমৃদ্ধিকে, আমি চুজ করছি আমার জীবনের হ্যাপিনেসকে, আমি চুজ করছি আমার জীবনের যত ভালো ভালো কিছুকে, তারপরেও কেন আমার সাথে এটা হচ্ছে? তখন আমি মনে হঠাৎ করে আমার চেতনা, মানে আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের যে কনসাসনেস, সে আহ, আমাকে নিয়ে গেল প্রায় ওই মানে বিয়ের আগের মুহূর্তটাতে নিয়ে গেল। আগের মুহূর্তে নিয়ে গিয়ে সেই সময় আমাকে মনে করিয়ে দিল যে তুমি দেখো এইখানে এই দিন তুমি কি কথাগুলো ভেবেছিলে, কি কথাগুলো বলেছিলে, আর তোমার সিচুয়েশন কি। যখন আমি দেখছি সেখানে মানে আমার পুরো পরিবার বসে আছে, আর আমি বলছি যে আমাকে না পড়াশোনার সুযোগ দেওয়া হোক, আমাকে আর 2 বছর বিয়ে না দিয়ে আমাকে 2 বছর পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া হোক। তো আমার বাড়ির লোক কিছুতেই মানবে না, না না, এত মানে এত ভালো সম্বন্ধ পেয়েছে, আমরা তো পড়াশোনা বিয়ে, তুমি বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে পড়াশোনা করো। তো আমার তখন ওই মুহূর্তে খুব রাগ হয়েছিল, খুব জেদ হয়েছিল, খুব অসহায় ফিল হয়েছিল, কি বা করব, না আছে হাতে টাকা পয়সা, না আমার নিজের শিক্ষাগত যোগ্যতাও সেই রকম যে আমি চাকরি করছি, আমার যে ভয়েস, আমি যে বের করে নিজের মত প্রকাশ করব, সেই মতটাই প্রকাশ করার জায়গায় নেই। আমি এতটাই অসহায়, আমার ইনার চাইল্ড এতটাই ফেল করে দেখছে যে আমি কি করছি, আমি নিজের জন্য স্টেপ নিচ্ছি না, আমার মধ্যে সেলফ লাভের সও নেই, আমি নিজেকে ভালোবাসি না, আমি স্টেপ নিতে পারছি না, আমি জোর করে বলতে পারছি না না আমি পড়বই, আমি আর আর আমার এই পড়ার যে পড়াশোনার জায়গাটা আমি কমপ্লিট করবই, এটা আমি বলতে পারছি না, আমি অসহায় ফিল করছি। এবং শেষ পর্যন্ত দেখলাম যে ওই সময় আমাকে আমার পরিবারের বিয়ে ঠিক ঠিক করছে, সব চলছে, মানে বোঝো একটা বিয়ে ঠিক হওয়া তো একদিনের ব্যাপার নয়, অনেক দিন অনেক প্রসেস গেছে, কিন্তু আমি কিন্তু অ্যাবসেন্ট। কারণ কি, একটাই রাগ, একটাই জেদ আমার মধ্যে আছে যে আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমি পড়বো অথচ আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না। আর 2-3 বছর যদি আমাকে আরো রাখতো, তাহলে আমি একটু একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব, ভালো জায়গায় যাব, একটা ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করব, আমার একটা শিক্ষাগত যোগ্যতা হবে, এই জায়গাটায় আমি যাওয়ার আগেই আমাকে এত তাড়াহুড়ো কি আছে বিয়ে দেওয়ার, এই যে আমার একটা রাগ জেদ। সেই সময় এত অভিমান করে আমি বলেছিলাম যে তোরাই সুখী হ, আমার সুখের দরকার নেই। যখন আমি মানে ওটা ভাবছি, ওই সিচুয়েশনে আমার চেতনা নিয়ে গেছে যে আমার জীবনটায় যদি আজকে এত চ্যালেঞ্জ আসে, তাহলে কেন, কি এমন আমি করেছিলাম, কি এমন আমার ম্যানিফেস্টেশনে ভুল ছিল, এমন কেউ কি আছে যে নিজের ম্যানিফেস্টেশনে সুখ চাইবে না, শান্তি চাইবে না? মানে এমন বোকা কেউ কি আছে? আমি কি এতই বোকা, নিজের জীবনে সুখ চাইনি, শান্তি চাইনি, অশান্তি আর ঝামেলা চেয়েছি, এতটাই বোকা আমি কি করেছিলাম? এই যে প্রশ্ন আমার। তো আমি দেখতে পেলাম অত বছর আগে একটা সময় আমি প্রচন্ড রাগ জেদ করে আমি বাড়ির লোকের বিরুদ্ধে যেতে পারছি না, প্রায় একরকম মানে জোর জবরদস্তি আর কি, বিয়ে করতেই হবে, বিয়ে করতেই হবে বলে। তখন আমার ভীষণ অসহায় মনে হলো, আমি ভাবলাম যে আমি বাবা মায়ের বা পরিবারের কাছে একটা বোঝা স্বরূপ। তো এই বোঝাটা ওরা নামিয়ে দিতে চাইছে, আইদার ওরা আমার পড়াশোনার খরচ জোগাড় করতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, সেই জন্য তারা নামিয়ে দিতে চাইছে, অনেক ভুল বোঝাবুঝি এবং অনেক রকম আমার সেই সময় মনের মধ্যে কিন্তু চলছে। এবং এত যখন আমরা বলে না এনার্জি এনার্জি কিভাবে কাজ করে, তো যখন আমরা অতিরিক্ত আবেগ নিয়ে অতিরিক্তই একটা কল্পনা তো তৈরি করে ফেলি, সেটা কিন্তু ম্যানিফেস্টেশন হয়।
তো ওই যে লাগাতার বিয়ে হয়তো ঠিক হয়েছে, তারপরে 3 মাস 6 মাস পরে তবে একটা বিয়ে হয়েছে, ওই লাগাতার আমার মধ্যে যে জেদটা কাজ করেছে যে তোরাই সুখী হও, আমার সুখের দরকার নেই, আমি মরি, আমি বাঁচি, আমার ভালো হোক খারাপ হোক, আমি আমার সুখ সুখ তো যখন তোরা চাস না তাহলে ঠিক আছে। আর আমি নিজেকে বারবার এই সময় রিমাইন্ড করাচ্ছি যে আমি কোনোদিন সুখী হব না। আমি কোনোদিন দেখে নিস তোরা, যে তোরা আমার বিপরীতে বিয়ে দিচ্ছিস, তো বিপরীত মানে আমাকে পড়তে দেওয়া হচ্ছে না, আমার মতের বাইরে গিয়ে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে, আমাকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না। তো আমি বারবার বলছি যে আমি কিন্তু সুখী হব না, কোনোদিন সুখী হব না, দেখে নিস একদিন আমাকে দেখে তোদের কিন্তু চোখের জল ফেলতে হবে। মানে এটা সবার, আমার পরিবারের যত বড় বড় যারা ছিল তাদের সবার উদ্দেশ্যে আমার ভেতর, বাইরে তো বলেইছি সেই সময়, ভেতরেও কন্টিনিউ একই কথা বলছি। আচ্ছা, তো তোমরা আমার কথা শুনলে না, তো আমাকে তো এরকম করে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছ, তো আমার তো পড়াশোনা হবেই না, শ্বশুর বাড়িতে গেলে কি কেউ পড়াশোনা করতে দেয়? পড়তে তো দেয়ই না, কয়জনের শ্বশুর বাড়ি থেকে পড়ায়, পড়তে তো দেয়ই না। তারপরে হচ্ছে আর চাকরিও হবে না, আর হচ্ছে কি আমি কোনোদিন সুখী হব না, আর আমি সারা জীবন কাঁদবো, তোরা বসে বসে দেখিস। মানে অদ্ভুত ছেলে মানুষ, অদ্ভুত ছেলে মানুষ বন্ধুরা। এই হচ্ছে জীবন, এইভাবে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, আমি কিন্তু ক্রমাগত ম্যানিফেস্ট করছি, ওই এনার্জির সঙ্গে আমি আছি না, ওইটাকে অ্যাট্রাক্ট করছি, মনে প্রাণে চেয়েছি যে আমার জীবন দিয়ে তোদের দেখাবো যে খারাপ থাকা কাকে বলে, আর বাড়ির মেয়ে খারাপ থাকলে তোমাদের কেমন লাগে সেটা তোমরা একদিন দেখবে, বুঝবে। কিন্তু সেদিন আর করার কিছু থাকবে না, সেদিন কতখানি মানে ভেবেছো একবার, মানে আমি জাস্ট যে সময়টা আমি মেডিটেশন করছি, ওই মোমেন্টে গেছি, ওখানে আমি দেখতে পাচ্ছি এই সিচুয়েশন, এবং তারপরে যখন মিলিয়ে মিলিয়ে আনছি যে এতটা বছর ধরে আহ এই ম্যানিফেস্টেশন আমি করেছি, এবং রোজ রাতে ওই সারাদিন ঝামেলা, তারপরে রাতে ঘুমিয়েছি, ঝামেলার এনার্জি নিয়েই তো ঘুমিয়েছি, তখন তো জানতামই না যে ভালো ভাবো ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে, এগুলো নলেজ তো নেই। মানে এটা ওই জন্য বলছি, স্পিরিচুয়ালের এক একটা ধাপ, এক একটা জীবন, এক একটা স্পিরিচুয়াল গল্প, এক একটা জীবন, এক একটা জিনিস ওপেন করে, ওপেনিং তার নিজের জন্য এবং অন্য সবার জন্য ওপেন করতে আসে। তো এক একটা জীবন এতটাই ব্লেসড, এতটাই ব্লেসড। অবশ্যই যখন আমরা মানে বেশ নিংড়চ্ছি তখন তো আর ব্লেসড লাগে না, কিন্তু যখন মানে হয়ে যায়, যখন আমাদের কিল ঘা গুঁতো যা কিছু খাওয়ার খাচ্ছি তখন তো আর ভালো লাগে না, কিন্তু যখন বুঝতে পারি ওই জায়গাটা, যখন আমরা ঠিক করতে পারি, হিল করতে পারি, তখন মনে হয় ইয়েস আমি করে ফেলেছি, ইয়েস আমি এটা পেরেছি। তো জীবন শিক্ষা, জীবন লার্নিং, জীবন অভিজ্ঞতা, জীবন গল্প, জীবন অনেক কিছু শেখায়, এবং জীবন হিল করতে শেখায়, জীবন চান্স দেয়, জীবন সুযোগ দেয়, আমাদের বারে বারে সুযোগ দেয়। তো এই যে প্যাটার্ন বললাম, এই যে প্যাটার্নটা, আমি একই প্যাটার্ন কিন্তু এতদিন ধরে আমি করছিলাম অনেক দিন সেটা ফলো করেছি। তারপরে যখন যেদিন প্রথম শুনলাম যে নেগেটিভ কথা না বেশি আলোচনা করতে হয় না, মানে আমার জীবনে যদি বেশি সমস্যা হয় সেটা যদি আমি বারবার বলি যে আমার এটা হচ্ছে সেটা আরো বাড়বে, 10 জনের 10 কেন বাড়বে, এটাও একটা জিনিস, এখানেও আমরা একটু টাচ করি। সেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটা, আমার খুব খারাপ সিচুয়েশন, আমার অভিজ্ঞতাটা একজনের কাছে শেয়ার করলাম, তার মাইন্ড শুনলো, সে কিন্তু ওটা নিয়ে ভাবছে ওর এই অভিজ্ঞতা, ও খারাপ আছে, ও যে ওই ভাবছে ও খারাপ আছে, আমি তো আরো খারাপ থাকবো। আচ্ছা, সে আবার যদি আরো কাউকে বলে, সে তার সঙ্গে মিলেমিশে, মানে যত মাথাতে আমার খারাপ খবরটা যাবে বা আমার খারাপ সিচুয়েশনের একটা ছবি ইমেজ তৈরি হবে, তত তো আমি তো ম্যানিফেস্ট করছি খারাপটা, সেই সঙ্গে অন্যের দ্বারাও সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু আমাকে হিট করছে, এবং আমার ম্যানিফেস্টেশনটাকে আরো পাওয়ারফুল করে ফেলছে। ওই জন্য বলে যে নেগেটিভ কথা বেশি বলতে নেই, এবং বেশি শুনতেও নেই। তো শুনতে নেই মানে এই নয় যে আমি কাউকে বলবো না, আমি যদি না বলি কাউকে তাহলে আমার প্রবলেমটা সলভ হবে কি করে, তাই না? তো জায়গা বিশেষে বুঝে শুনে আমাকে যে জায়গায় বললে আমার কাজ হবে সেখানে আমাকে বলতে হবে, অন্য কোথাও নয়।
এইভাবে আমাদের এই ব্যাপারটা। তো সেই ১ম আমি যখন শুনলাম যে পজিটিভ কথা, নেগেটিভ কথা বেশি বলতে নেই, শুনতেও নেই এবং আ এই জায়গাটাকে এভয়েড করে চলতে হয়। এই আমার ১ম শুরু হলো। প্যাটার্ন ব্রেক করতে শুরু করলাম। প্যাটার্ন কিন্তু আমি ব্রেক করতে শুরু করলাম। আমি কিন্তু আর নেগেটিভ কথা কাউকে বলতাম না। ঠিক আছে, আমার আছে, আমার সমস্যা, আমি দেখছি। আমি কি করব আমি বুঝি না। বলাটা ১ম এ বন্ধ করলাম। তারপরে শোনাটা বন্ধ করলাম। তারপরে এই করে, করে কিন্তু ইউনিভার্স আমার সামনে ওপেন করতে লাগলো। একটার পর একটা মানে আ জিনিস। কত কথা, কত অভিজ্ঞতা অত তো আর মনে করে বলা যায় না। মোটা, মোটা করে আমি বলছি। তো এইভাবে আমাদের প্যাটার্ন ব্রেক করতে হয়। মানে ওই যে আমি দেখলাম যে এই প্যাটার্নটা আমি ক্যারি করছি বলে আজকে আমার এরকম সিচুয়েশন। যখন আমি বুঝবো তখনই আমাকে কি করতে হবে? ওই প্যাটার্নটাকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করব? ১ম এ তো বলে না, আমার যদি বাক্সটা ফুল থাকে নেগেটিভিটিতে বা দুঃখে বা কষ্টে বা যন্ত্রণায়, তো আমার আগে পেইন, কষ্ট, দুঃখ, যন্ত্রণা ওগুলোকে তো আগে বের করে দিতে হবে। তো তার জন্য আবার আমাদের শান্ত হয়ে বসতে হবে, মেডিটেশন করতে হবে, নিজেকে খালি করতে হবে এবং এই যে আমাকে একবার এটাকে সম্ভবত ওই মানে আ এটাকে ওই কারেকশন বলে। মানে উম ভুল কার ঠিক করা, কারেকশন, হ্যাঁ? এটা কিন্তু আমাদের মানে একটা পার্ট। তো কারেকশন করব কি করে? আমি শান্ত হয়ে বসবো। যে সিচুয়েশনে আমাকে আমার চেতনা নিয়ে যাচ্ছে বা আমার কনসিয়াসনেস নিয়ে যাচ্ছে, সেখানে আমি যাবো, গিয়ে আমি দেখবো এখানে আমি কি সিচুয়েশনে আছি, আমি কি ভাবছি, কি বলছি। সেখানে আমি আ আবার স্থির হব, বলবো যে এইটা মানে I am sorry, please forgive me, I love you, thank you। মানে ইউনিভার্সকে বলবো, ইউনিভার্স আমি এই সিচুয়েশনে যে সিদ্ধান্ত নিচ্ছি বা নিয়েছিলাম সেটার জন্য আমি খুব সরি, কারণ আমি জানতামই না যে এই সিদ্ধান্তের পরিণতি এতদিন ধরে আমাকে ঝেলতে হবে। তো সেখানে সরি, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা এবং ওখানে আপনার ভেতরের যে ইনার চাইল্ড আছে তাকে নিজের মধ্যে আবার আনা, তাকে ভরসা দেওয়া যে ঠিক আছে আমি ঠিক করতে এসেছি, তোমাকে আমি নিয়ে যাবো এখান থেকে এবং আজ থেকে আমরা ভালো থাকবো, এই ভরসাটা দেওয়া এবং পুরো সিচুয়েশনে পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আমি এটাকে পুরো আমার সোল কন্ট্রাক্ট থেকে, আমার ৭ চক্র, ৭ অরা, ৭ বডি, আমার সিচুয়েশন থেকে এই পুরো জায়গাটাকে আমি কিন্তু এবার রিলিজ করে দিলাম। রিলিজ, এটা আর এটার আর কোনো অস্তিত্ব থাকলো না। কিছু কমান্ড দিতে হয়, কিছু আম ঘোষণা করতে হয় ওখানে। দেন ওই পুরো পরিস্থিতিটাকে ঠিক করে নিয়ে সেখান থেকে হাসি মুখে ইউনিভার্সের কাছে প্রে করতে হয়, ইউনিভার্স এবার আমি রেডি, এবার আমি আমার ভালো জীবনের জন্য আমি রেডি, এবার নতুন করে আমি আমার জীবনে এই জিনিস পেতে চাই। এখান থেকেই কিন্তু শুরু হয় ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন বলি না, ম্যানিফেস্টেশন সবই সত্যি, সব ম্যানিফেস্টেশন। আমি জেনে হোক, বুঝে হোক, না জেনে হোক, যেভাবেই হোক, আমি কিন্তু আমার জীবনে ম্যানিফেস্ট করে চলেছি অনবরত। কাজেই ম্যানিফেস্টেশন কাজ করে, না করা নয়, কিন্তু আমরা বুঝি না যে কিভাবে করে। তো এই ব্যাপারে আমাদের সচেতন থাকাটা প্রয়োজন এবং আশা করি প্যাটার্নটা আমি একটু হলেও বোঝাতে পেরেছি। যদি না বোঝা হয়ে থাকে তাহলে এরপরে আমি আবার কোনো না কোনো দিন আবার বলবো, প্যাটার্ন নিয়েই বলবো। একটা, একটা করে যাবো। আজকে যেমন প্যাটার্ন, আরেকবার বলি প্যাটার্ন কি? প্যাটার্ন হচ্ছে আমার জীবনের এমন কিছু ঘটনা যেটা বারবার আমার সাথে হচ্ছে। যদি সেটা ভালো হয় তাহলে ভালো প্যাটার্ন, যেটা আমাকে হ্যাপিনেস দিচ্ছে, আমার ভালো লাগছে, ঠিক আছে, গুড, রাখার দরকার রাখলাম। আর যদি আমি দেখি যে এমন সিচুয়েশন বারবার আসছে যেটা আমাকে অত্যন্ত অসুবিধার সৃষ্টি করছে মানসিকভাবে বা আর্থিকভাবে বা শারীরিকভাবে, কোনো পেন, কোনো যন্ত্রণা বারবার ঘুরে আসছে, তাহলে সেটাও একটা প্যাটার্ন। কোনো চিন্তা, কোনো নেগেটিভ থট বারবার আসছে বা কোনো স্যাডনেস, ডিপ্রেশন, এটাও প্যাটার্ন, এটাকেও ব্রেক করতে হবে। তো যে ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছে সেটাই আমাদের প্যাটার্ন, সেটাকেই ব্রেক করতে হয় আমাদের আমাদের জীবনে। তো এটা বোঝা গেল যে প্যাটার্ন কি এবং প্যাটার্ন কি করে ব্রেক করতে হয়। আর এই শুধু তো একটা প্যাটার্ন নয়, আমি আজকে আপনাদের আমার জীবনের একটা প্যাটার্নের কথা বললাম যে এই একটা প্যাটার্ন ছিল, কিন্তু তার তাই বলে কি আর কোনো প্যাটার্ন ছিল না? অনেক অনেক প্যাটার্ন মানে থাকে আমাদের। তো সেই সমস্ত প্যাটার্নকে আমাদের ব্রেক করতে হয় ধীরে 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 ধীরে। এটা হচ্ছে আমাদের ইনার ওয়ার্কের একটা প্রধান অঙ্গ। তাহলে এই ইনার ওয়ার্কের মধ্যে
প্যাটার্ন পরে একটা স্টেপ, এই স্পিরিচুয়ালিটির মধ্যে ইনার ওয়ার্ক পড়ে, ইনার ওয়ার্কের মধ্যে প্যাটার্ন পড়ে, প্যাটার্নের মধ্যে প্যাটার্ন ব্রেক করাও পড়ে, এবং প্যাটার্ন ব্রেকের পরে নিউ প্যাটার্নকে বা নিউ লাইফকে ওয়েলকাম করাটাও পড়ে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আমি এরকম যদি আপনাদের শুনতে ভালো লাগে বা আপনাদের মনে হয় যে এটা আপনাদের কোথাও না কোথাও হেল্প করছে, তাহলে আমি এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো। একজনের জন্য হলেও নিয়ে আসবো, একজনের জন্য হলেও নিয়ে আসবো, কারণ ইউনিভার্স না খুঁজে 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 এক একটাকে এরকম করে তোলে, ছেঁকে ছেঁকে তোলে। তো সেই একজনও যদি আমার দ্বারা এই এই ঘটনার দ্বারা এগুলো বুঝতে পারে, আমার ভাষা বুঝতে পারে, আমার আমার দ্বারা যা বলছি সেটা যদি বুঝতে পারে, আর তার জীবনে প্যাটার্ন ব্রেক হয়, আর তার জীবনে হ্যাপিনেস আসে, সেটাও ইউনিভার্স আমাকেই দায়িত্ব দিয়েছে। তার জন্যই আমাকে বলতে হবে, তার জন্যই আমাকে বোঝাতে হবে। তো আজকে এখানেই, সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর খুব হাসি খুশি থাকবেন। আজকে এখানে টাটা।